নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিত্যানন্দ প্রভু নিতাই নামেও পরিচিত ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়। নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন। তিনি 1474 সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল কুবের। তার কয়েকজন ভাই ছিল। বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা ছোটবেলা থেকে প্রকাশ পেয়েছিল। তিনি ছেলেবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলার পুনর্নির্মাণে রামের ছোট ভাই লক্ষ্মণের ভূমিকা পালন করতেন। খুব অল্প বয়সেই 12 বছরে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন। নিতাইয়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসাবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারোর প্রয়োজন এবং নিতাই এই কাজের জন্যই নিখুঁত হবেন। যখন তিনি একথা বলেছিলেন, হারাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখবোধ করছিলেন। তবে তিনি রাজি হয়েছিলেন, কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক। নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন। এভাবে নিতাইয়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল, যা তাকে বৈষ্ণব মতের গুরুদের সাথে পরিচিত করায়। তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী হন। এছাড়া লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্র পুরী, অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরীর সাথেও তার পরিচয় হয়। নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয়ে মিলে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেন। তাকে পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসেবেও বিবেচনা করা হয়। নিত্যানন্দ বন্দনা গীতিটি হল: নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়াই হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পাই। আজকের প্রচলিত গৌড়ীয় বৈষ্ণব মত মূলত তাঁরই প্রচারিত। তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন। তিনিও তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু খড়দহে দুর্গাপূজা শুরু করেন। তিনি কাত্যায়নী রূপে মা দুর্গার আরাধনা করেন। তার অনেক বংশধরের বাড়িতে আগেই পূজা হতো। এখনও বড় বাড়ি ও মেজ বাড়িতে এই পূজা হয়। এই পূজা শুরু হয় উল্টো রথের দিন। এখানে মা দুর্গার দুপাশে জয়া বিজয়া থাকে। দেবীর বাহন সিংহের মুখ, ঘোড়ার মতো। এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। নিত্যানন্দ প্রভুর 14তম বংশধর সরজেন্দ্র মোহন গোস্বামী আজও এই পূজা করে চলেছেন। পর 1540 সাল নাগাদ তিনি পরলোক গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি হন ব্রজের কানাই, তাহলে নিত্যানন্দ প্রভুকে বলা হয় ব্রজের বলাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের ক্ষেত্রে তার সব থেকে বড় সহায় হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। 1473 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন একচক্রা গ্রামে। তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। শৈশবে নিত্যানন্দ মহাপ্রভুর নাম ছিল কুবের। বাল্যে তিনি ছিলেন অত্যন্ত শান্ত ধর্মানুরাগী। মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসীদের সঙ্গে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। এভাবেই তিনি একদিন বৃন্দাবন ধামে এসে পৌঁছান। সেখানে পরম সাধক মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করেন। ছোট্ট বালক কুবের মাধবেন্দ্র পুরীকে বলে, প্রভু কৃষ্ণ প্রেমে আমায় দীক্ষা দিন, এই অভাজনকে উদ্ধার করুন। দীক্ষা লাভের পর কুবেরের নতুন নাম হয় নিত্যানন্দ। এরপর তিনি আবার তীর্থ পর্যটন করতে বেরিয়ে পড়েন। একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্বান শুনতে পেলেন, যেন ভগবান তাকে বলছেন, নবদ্বীপে গিয়ে নিমাই পণ্ডিতের ভাগবত প্রেম প্রচারের কাজে আত্মনিয়োগ করো। এরপর সুদূর বৃন্দাবন থেকে দীর্ঘ পথ পেরিয়ে নিত্যানন্দ নবদ্বীপে এসে পৌঁছান শ্রী গৌরাঙ্গের কাছে।
গৌরাঙ্গ মহাপ্রভু ইতিমধ্যেই তার আবির্ভাবের কথা জানতে পেরেছেন। তিনি ভক্তদের সেই কথা জানিয়ে বললেন, কাল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখেছি আমি। অনিন্দ্য সুন্দর এক অবধূত পুরুষ জ্যোতির্ময় মূর্তিতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। বললেন, তিনি আর আমি নাকি অভিন্ন হৃদয়। আজ নাকি তিনি আমায় দর্শন দেবেন। তোমরা বেরিয়ে পড়ো, দেখো কোথায় সেই মহাপুরুষ রয়েছেন। তাকে দেখার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়েছে। ভক্তরা তখন নবদ্বীপের কোনখানে নিত্যানন্দ মহাপ্রভু এসে উঠেছেন সেটা জানবার জন্য সর্বত্র খুঁজতে থাকলেন, কিন্তু ভগবানের লীলা গৌর সুন্দর ব্যতীত নিতাইকে পাওয়া যাবে না। তাই ভক্তরা তন্ন তন্ন করে খুঁজেও নিত্যানন্দ প্রভুকে পেলেন না। তখন শ্রী গৌরাঙ্গ নিজেই বেরিয়ে পড়লেন তার অন্তরঙ্গ সখার অনুসন্ধানে। নবদ্বীপের রাজপথে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের দেখা হলো। তাদের দেখা হবার সেই দৃশ্য বড়ই মধুর। তারা যেন দীর্ঘ সময় ধরে একে অপরের জন্য অপেক্ষা করছিলেন। নিতাই ছিলেন নিমাইয়ের থেকে 9 বছরের বয়সে বড়। পরের দিন শ্রীবাস পণ্ডিতের গৃহে নিত্যানন্দ মহাপ্রভু বসে পুজো করবেন বলে আবির্ভূত হলেন। সন্ধেবেলায় শ্রী গৌরাঙ্গ এসে উপস্থিত হয়েছেন শ্রীবাস অঙ্গনে। সমস্ত দেহ তার থরথর করে কাঁপছে ভাবাবেগে। অশ্রুকম্প, পুলক ইত্যাদি সাত্ত্বিক বিকারের চরম প্রকাশ ঘটেছে। নিত্যানন্দের থেকে বিদায় চেয়ে নিয়ে মহাপ্রভু চলে গেলেন নিজের বাড়িতে। অন্যদিকে সেই রাত্রে নিত্যানন্দ প্রভু থেকে গেলেন শ্রীবাস গৃহে। প্রভাতে উঠে শ্রীবাস দেখলেন নিত্যানন্দ প্রভু সংবিত শূন্য, সন্ন্যাস দণ্ড কমণ্ডলু ভগ্ন। খবর পৌঁছে গেল মহাপ্রভুর কাছে। খবর পেয়ে মহাপ্রভু চলে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে। স্নেহভরে ভাবাবিষ্ট নিত্যানন্দের হাত ধরে তিনি নিয়ে গেলেন গঙ্গার ঘাটে ও নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু সেখানে স্নান করালেন। এদিকে ব্যাস পূজার সময় উপস্থিত। শ্রীবাসের অঙ্গনে ষোড়শোপচারে পূজার আয়োজন প্রস্তুত। মহাপ্রভু পর্ষদ সহ কীর্তন করছেন। সে সময় পুজোর শেষে ব্যাসদেবের উদ্দেশ্যে মালা নিবেদন করতে হবে, কিন্তু নিত্যানন্দ প্রভুর সেদিকে হুঁশ নেই। ভাবে বিভোর হয়ে নিশ্চুপ হয়ে বসে রয়েছেন তিনি। মহাপ্রভু ঘরের মধ্যে এসে বললেন, শ্রীপাদ, কি করছো তুমি? ব্যাসদেবের উদ্দেশ্যে মালা নিবেদন করো। হঠাৎ নিত্যানন্দের চোখে মুখে এক অদ্ভুত ভাব খেলে গেল। তিনি তাকিয়ে দেখলেন বহু বাঞ্ছিত তার ভগবান নতুন রূপ ধারণ করে গৌর সুন্দর বেশে তার সামনে দাঁড়িয়ে আছেন। এরপর নিত্যানন্দ প্রভু আনন্দের সঙ্গে গৌরাঙ্গের কণ্ঠে মালাটি পরিয়ে দিলেন। এরপর দীর্ঘ সময় নবদ্বীপ শহরে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং তারা অনেক লীলা করেছেন দুজনে। তাদের একাধিক লীলার মধ্যে অন্যতম একটি লীলা হলো পাপী জগাই মাধাইকে উদ্ধার। নদিয়ার পথে এই দুই দস্যুতুল্য মানুষকে ভক্তি কথা শুনিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, যার জন্যই মাথায় একটা ভাঙা কলসির কানা ছুঁড়ে মারেন নিত্যানন্দ প্রভুর মাথায়। মুহূর্তে রক্তধারা বয়ে যায়, কিন্তু নিত্যানন্দ প্রভুর তাতেও ক্রোধ উৎপন্ন হয় না। তিনি বলতে থাকেন, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। অন্যদিকে নিত্যানন্দের শরীরে আঘাত শুনে ছুটে এলেন মহাপ্রভু। পাপিষ্ঠ মাধাইকে হত্যা করতে আহ্বান করলেন চক্র। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর চরণে পড়ে বললেন, প্রভু, তুমি তো এবার প্রেম দিয়ে জগৎ ভাসাবে, চক্র আহ্বান করলে কেন? তোমার পায়ে পড়ি, এদের ক্ষমা করো। মহাপ্রভু তখন শান্ত হলেন এবং দুই ভাই জগাই মাধাইকে উদ্ধার করলেন। নিত্যানন্দ প্রভুর প্রেম প্রচারের সর্বপ্রথম করুণার দৃষ্টান্ত হল এই পাপী জগাই মাধাই উদ্ধার। হরে কৃষ্ণ মহামন্ত্র নামে যে পতিত পাপী উদ্ধার হয় তারই দৃষ্টান্ত ছিল এরা। আর নিতাই কৃপা ভিন্ন যে গৌরাঙ্গ মেলে না, তাও প্রমাণ হয়ে যায় শুধু এই ঘটনায়। নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভুর নিত্যসঙ্গী। শোনা যায় শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর তার জননী শচীদেবীর কাছে পুত্ররূপে অবস্থান করেন নিত্যানন্দ। সেই সময় নিত্যানন্দের আগমনে পুনরায় নবদ্বীপে হরিনামের বন্যা ওঠে। শ্রী রাঘব পণ্ডিতের ঘরে বসে মহাপ্রভু একবার বলেছিলেন, শুনো রাঘব, তোমারে গোপ্য কথা কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এত বড় মর্যাদা মহাপ্রভু আর কাউকে দেননি, নিত্যানন্দ প্রভু ভিন্ন। পরবর্তীতে গোবর্ধন নামক বৈষ্ণবের অনুরোধে নিত্যানন্দ মহাপ্রভু শালিগ্রামের পণ্ডিত সূর্যদাসের দুই কন্যা বসুধা ও জাহ্নবীকে বিবাহ করেন এবং সস্ত্রীক তিনি খড়দাহ গ্রামে বসবাস করেন।
নিত্যানন্দ প্রভুর বীরভদ্র ও গঙ্গা নামে এক পুত্র ও কন্যা সন্তান ছিল। শ্রী চৈতন্যদেবের লীলা সংবরণের কিছু সময় পর চৈতন্যের অন্যতম লীলা সঙ্গী নিত্যানন্দ প্রভুর তিরোধান ঘটে। সালটা ছিল 1532। যে সময় নিত্যানন্দ প্রভু নিত্যধামে প্রবেশ করেন আর ব্রজের কানাই ও বলাই চলে যাওয়ায় বৈষ্ণব সমাজে তৈরি হয় এক চরম হাহাকার। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, নিত্যানন্দ ত্রয়োদশীর আগে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবনী সম্পর্কে জেনে এবং তার জীবনের অজানা কাহিনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।